উত্তরবঙ্গের খুব পপুলার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার রাতে ডিনারেও খেতে পারেন, সাথে অল্প একটু সালাদ অথবা একটা কাঁচা পেঁয়াজ। তৈরি করছি চিড়ার পোলাও। চলুন পুরো প্রসেসটা দেখে নেই। 2 কাপ পরিমাণ চিড়া একটা স্ট্রেইনারে নিয়ে আমি একটু চেলে নিচ্ছি। আপনাদের কি কুলার কথা মনে আছে? আগেকার দিনে কিন্তু আমরা চাল, চিড়া, মুড়ি এগুলো কুলায় করে ঝাড়তাম, কিন্তু এখন আমার হাতের কাছে কুলা নাই দেখে আমি এরকম একটা স্ট্রেইনারে ঝেড়ে নিচ্ছি। এতে করে ছোট ছোট যে গুঁড়িগুলো থাকে সেগুলো সুন্দরভাবে নিচে পড়ে যায়। ঝাড়া হয়ে গেছে, এবার আমি চিড়াগুলোকে ভিজাবো। পানিটা এমনভাবে দিতে হবে যেন সবগুলো চিড়া একদম পানির নিচে থাকে। ভেসে উঠলে একটু হাত দিয়ে ডুবিয়ে দিতে হবে। চিড়াগুলোকে 4-5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ময়লা পানিটা ফেলে দিয়ে একবার ধুয়ে আবার একটা ছাঁকনিতে আমি ঢেলে রেখে দেব। এতে করে সবগুলো পানি খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মিহি কুচি করেই কেটেছি। এবার পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ না হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। রংটা এরকম চেঞ্জ হয়ে আসলে 3টা কাঁচা মরিচ একটু ফালা করে দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজগুলোকে এক সাইডে করে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ির কারণে ফ্লেভারটাও ভালো হবে, আবার একটু ঝাল ঝালও হবে। হাতা দিয়ে ডিমগুলোকে একদম ঝুরি করে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু এখনও এখানে কোনো লবণ দিইনি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই বাদামই থাকবে সেটাই দিতে পারেন, আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এদিকে হলুদ দিয়ে দিলাম চিমটি পরিমাণ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে সেই ভিজিয়ে রাখা এবং ছেঁকে নেওয়া চিড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন যে চিড়ায় যেন কোনো পানি না থাকে। এবার কিন্তু খুব আলতো করে সব কিছু মিক্স করে নিতে হবে। আমার চিড়াগুলো দেখতে পাচ্ছেন একদম ড্রাই হয়ে আছে। আপনাদেরও কিন্তু ঠিক এভাবে চিড়াগুলো দিয়ে দিতে হবে। আর চিড়া কিন্তু খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। আমার নাড়ার স্টাইলটা লক্ষ্য করুন, আমি কিন্তু খোঁচাচ্ছি না, খুব আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং চিনি চিমটি পরিমাণ। নাড়ার কথাটা কেন বারবার বললাম, চিড়াগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে। জোরে জোরে নাড়লে কিন্তু চিড়াগুলো ভেঙে যাবে। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আবারও আধা চা চামচ পরিমাণ। আমার সব উপকরণ দেয়া কিন্তু শেষ। আর চুলোর আঁচটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ফুল আঁচেই থাকবে। চিড়া তো এমনি নরম হয়ে গেছে, তাই এটা বেশিক্ষণ রান্না করে নরম করার কিছু নেই। শুধুমাত্র একটু ভালো করে মিক্স করে নিলেই হবে। সম্পূর্ণ রান্নাটা হতে আনুমানিক 5 থেকে 6 মিনিট লাগতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। চিড়াগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা খুব পপুলার একটা খাবার। কর্মব্যস্তময় জীবনে খুব চটপট কিন্তু খুব সহজেই একটা মিল তৈরি করে ফেললাম। অবশ্যই তৈরি করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।